আসসালামু আলাইকুম। কালকে না পরশু দিন এক ভাই কমেন্ট করছিলেন, বলে আইলের কাছের গাছে দুইটা করে মোচা হয়, সবাই জানে। আপনি যদি ভিতরে যান দেখবেন একটা করে। তো আমি মোটামুটি 3, 6, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, তো 22-23টা গাছ ভিতরে ঢুকছে আর কি। 23টা গাছ ভিতরেও দেখেন এই যে আল্লাহর রহমতে যে দুইটা করে মোচা আছে। দেখেন দুইটা করে মশাই আছে, বুঝছেন? এই যে একটা দুইটা করে মশা আছে, এই যে দুইটা করে মশা আছে, এই যে দুইটা করে আছে। কিন্তু এইটাই একটা মশা হয়েছে, এই যে এইটাই দুইটা মশা আছে, এই যে এইটাও দুইটা মশা আছে। তো আপনার আইলের কাছের গাছে দুইটা মশা হয় ঠিক আছে, কিন্তু আইল থেকে মোটামুটি 20 ফিট আসছে আর কি জমির ভিতরে। তো দেখেন মাশাআল্লাহ সবগুলাই গাছে দুইটা মশা আসছে। আসলে ওইটা কোনো ফ্যাক্টর না, বলে দুইটা কি একটা হইলে একটা মশার মধ্যেও আপনার সেই রকম দানা হইতে পারে, আবার না হইলে আপনি যদি খাদ্য টাদ্য না দেন তাহলে দুইটা মশা হয়েও দেখা যাবে বলে আপনার একটার চেয়ে দানা কম হয়েছে। তো আমি একটু পাতলা করে লাগাইছি 25 ইঞ্চি বাই 9 ইঞ্চি। সেই ক্ষেত্রে আমার 95% না 90% গাছ এই দুইটা করে মশা আসছে। এবং গাছগুলোর স্বাস্থ্যগুলো দেখেন, আপনারা প্রথম থেকেই দেখতেছেন অনেক সুন্দর হয়েছে। এই দেখেন। তো এই সময় আমি আবারও বলতেছি, শুধু ড্যাপ আর পটাশ দিচ্ছি জমিতে। ড্যাপ আর পটাশ আপনার লাইনে লাইনে ছিটানো হয়েছে। পটাশটা হয়তো বা চোখে দেখা যাবে না, ড্যাপটা হালকা পাতলা দেখা যেতে পারে। এই যে একটা দানা, এই যে একটা দানা, এই যে দানাগুলো মানে ড্যাপের দানাগুলো দেখা যাচ্ছে, কিন্তু পটাশটা খায় ফেলছে। জমিতে 4 দিন হইলো সার দিছি, কারণ সার দেওয়ার পর থেকেই আমি একটু টেনশনে আছি, বাতাস চলতেছে, এই জন্যে পানি দিব না করে দিচ্ছি না। তো যারা কমেন্ট করছিলেন বলে আইলের কাছের ভুট্টায় দুইটা করে মোচা হয়, ভিতরে হয় না, তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো। মাশাআল্লাহ 90% কাছে আমার দুইটা করে মোচা আসছে। ধন্যবাদ।